আলামিন। এবার নবীকে ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমি আপনার উম্মতের জন্য 3টা সুসংবাদ দিলাম। জোরে বলেন কয়টা? 3টা সুসংবাদ দিলাম। এর মধ্যে 1 নাম্বার সুসংবাদ, ও নবী আমার, আপনার উম্মতের জন্য আমি আল্লাহ মুক্তির জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য, ও নবী, আমি আপনার উম্মতকে আমি 50 ওয়াক্ত নামাজ দিলাম। যদি আপনার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পড়ে, আপনার উম্মত মৃত্যুর পর বিনা হিসাবে জান্নাতে যাবে। আমার ভাইরা, মুহাদ্দিসিনে কেরাম বলেন, ফুকাহায়ে কেরামরা বলেন, জগৎ বিখ্যাত মুহাদ্দিস রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস বলেন, আল্লাহ তাআলা এই 50 ওয়াক্ত নামাজ থেকে 5 ওয়াক্ত দিলেন। মূলত এখানে আল্লাহ তাআলার একটা বিশেষ ভালোবাসা নিহিত আছে। নবীজি 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছেন। নবীজি এসে 6ষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। মুসা আলাইহিস সালাম বললেন, পয়গম্বর, আমার উম্মতেরা 2 ওয়াক্ত পড়তে পারবেন, আপনি তাড়াতাড়ি যান, নামাজ কিছু কমাই নিয়ে আসেন। নবীজি আবার আল্লাহর কাছে গেলেন, 5 ওয়াক্ত কমাইলেন। আবার বললেন পারবে না, 45 ওয়াক্ত কমাই নিয়ে আসেন। নবীজি আবার গেলেন, 5 ওয়াক্ত কমাইলেন। এইভাবে আল্লাহর সাথে 1 বার না, 2 বার না, 9 বারে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত কমাইতে কমাইতে 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত নামাজ সেট করে দিলেন। এটা আল্লাহ তাআলার উদ্দেশ্য, যে 50 ওয়াক্ত নামাজ। আল্লাহ তো জানেন যে 50 ওয়াক্ত পড়তে পারবে কি পারবে না। 50 ওয়াক্ত দিয়া আল্লাহ তাআলা একটু কৌশল করলেন, তার হাবিবকে বার 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 বার, 1 বার না 9 বার, 5 নং 45 ওয়াক্ত কমাইয়া আল্লাহর সাথে, নবীর সাথে বারবার সাক্ষাৎ হলো। আর এই 45 ওয়াক্ত কমাইয়া নবীকে আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, কুল্লু আমাল ইবনে আদামা ইউদাআফুল হাসানা। ও নবী, মন খারাপ কইরেন না যে 50 থেকে 5 ওয়াক্ত দিলাম, আপনার উম্মতের আমল নামায় সব কম হবে। কিন্তু না না, যারা 5 ওয়াক্ত পড়বে, প্রত্যেক রাকাত নামাজে আমি 10 গুণ করে বাড়াইয়া 50 ওয়াক্ত নামাজের সব দান করে দিব। আরো জোরে বলি আল্লাহু আকবার। এরপর আল্লাহ তাআলা 2 নাম্বার যে পুরস্কার দিলেন নবীকে, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে জানাই দিলেন, পয়গম্বর, আপনার উম্মত যদি আমি আল্লাহর সাথে শরীক না করে, শিরিক না করে, আমি আল্লাহ তাআলা ঘোষণা দিলাম, আপনার উম্মতকে আমি আল্লাহ কিয়ামতের দিন আমার রহমান এবং রহিম নামের ওসিলায় আপনার উম্মতকে আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। ছোটখাটো গুনাহ যদি করে আমি মাফ করে দিব আমার দয়ায়, আমার ভালোবাসায়। যদি আপনার উম্মতেরা শিরিক না করে, কবিরা গুনাহ না করে। ভালো করে বুঝেন, শিরিক হচ্ছে, কবিরা গুনাহ হচ্ছে 2 প্রকার। শিরিকে আকবর, শিরিকে আসগর। শিরিকে আকবর হচ্ছে বড় কবিরা গুনাহ, যেটা আল্লাহর সাথে সরাসরি শরীক করা হয়। যেমন কেউ যদি চাঁদকে সে সমস্ত ক্ষমতার অধিকার মনে করে, যদি সূর্যকে সমস্ত শক্তির অধিকার মনে করে, আল্লাহর সাথে অন্য কাউকে যদি শরীক করে, এই শরীকের গুনাহকে বলা হয় শিরিক, কবিরা গুনাহ। এই কবিরা গুনাহ আল্লাহ তাআলা সহ্য করে না। 2 নাম্বার হচ্ছে শিরিকে আসগর, যেটা ইবাদতের মাধ্যমে, কর্মফলের মাধ্যমে আল্লাহর সাথে শরীক করা হয়। যেমন মানুষ যদি আল্লাহর নাম ব্যতীত কোনো গায়রুল্লাহর নামে পশু জবেহ করে, মানুষ যখন কোনো মানুষের নামে কসম কাটে, মানুষ যখন মানুষকে দেখানোর জন্য ইবাদত করে, এই ইবাদত করার মাধ্যমে তার শিরিক হয়, কবিরা গুনাহ হয়। আল্লাহ তাআলা বলেন,
এই কবিরা গুনাহ যারা করবে আল্লাহ তাআলা কিয়ামতের দিন এই বান্দাদের দিকে আল্লাহ তাআলা ফিরেও তাকাইবে না। এজন্য যারা কবিরা গুনাহ করে, শিরিক করে, দুনিয়ার জমিনে যদি তওবা না করে মারা যায়, বাকি যত আমল করুক না কেন এই আমলে কোনো কাজে আসবে না। মৃত্যুর আগে তওবা না করলে, কবিরা গুনাহ নিয়ে, শিরিকের গুনাহ নিয়ে যদি মারা যায়, সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। আর যদি আল্লাহর দরবারে তওবা করে মারা যায়, আল্লাহর হাবিব বলেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা বান্দার ছোটখাটো যে ভুলগুলা হয়েছে এই ভুলের শাস্তি দিয়া আল্লাহ একদিন না একদিন তাকে জান্নাতের মেহমান বানাই দিবেন। এজন্য যে ঈমানদার কলেমাওয়ালা আল্লাহকে রব বলে স্বীকার করেছে, নবীকে রাসূল হিসাবে মানছে, সে একদিন না একদিন আল্লাহর জান্নাতে যাবে বলে আল্লাহু আকবার। কিন্তু কোন কাফেররা কোনোদিন জান্নাতে যাইতে তো পারবেই না, বের হতেও পারবে না জাহান্নাম থেকে। কেন? তাদের ঈমান নাই। যার দৃষ্টান্ত হাদিস শরীফ, অনেক সাহাবীরা সকালে কালেমা পড়ছে, নবীর হাতে মুসলমান হয়েছে, বিকালবেলা মৃত্যুবরণ করছে, নামাজও পড়তে পারে নাই, ইবাদতও নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কেরাম শুনে রাখো, এই লোকগুলা জান্নাতি, এই লোকগুলা জান্নাতি বলে আল্লাহু আকবার। কেন? ও নবী, এরা তো কোনো আমল করতে পারে নাই, সবেমাত্র ঈমান আনছে। নবীজি বলেন আল্লাহ তাআলা এই ঘোষণাই দিয়েছেন, যারা ঈমান আনবে, ঈমান আনার পর মৃত্যুবরণ করবে, যদিও তার আমল নামায় কোনো আমলও নাই, কোনো গুনাহও নাই, এই ঈমানের বদৌলতে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। তবে শর্ত হচ্ছে শিরিক মুক্ত, কবিরা গুনাহ মুক্ত জিন্দেগি করতে হবে। আজকে মনে করতেছে আমি তো কবিরা গুনাহ করি না, আমি তো মূর্তি পূজা করি না, আমি তো আল্লাহর সাথে কাউকে শরীক করি না। না, কবিরা গুনার অনেক প্রকার আছে। যদি কেউ ইচ্ছা করে আল্লাহ তাআলার কোনো হুকুমকে বিধানগুলি দেখায়, এই লোকটা কবিরা গুনাহ করছে। যেমন উদাহরণস্বরূপ, নামাজের সময় হয়ে গেছে, মসজিদের পাশে হাইটা যায়, সুস্থ মানুষ, কোনো কাজকর্ম নাই, বেকার দোকানে বৈশা সমানে চা খাইতেছে আর আড্ডা দিতেছে, ইচ্ছা করে নামাজ পড়ে নাই, ত্যাগ করছে, সে কবিরা গুনাহ করছে। জোরে বলে নাউজুবিল্লাহ। এমন লোক আমাদের সমাজে নাই? আছে? আল্লাহ হেদায়েত দান করুক বলে আমিন। ইচ্ছা করে রমজানের রোজা রাখে না, সুস্থ মানুষ, সুস্থ মানুষ, কোনো রোগ নাই, শোক নাই, কেন? একটু ব্যবসা করে, ড্রাইভারি করে, দোকানদারি করে, চাকরি করে, লেখাপড়া করে, ইচ্ছা করে রোজা রাখে না। এই যে ইচ্ছা করে না রাখা, আল্লাহ তাআলার বিধানকে বিধানগুলি দেখানো, এটাই হচ্ছে শিরিক, এটাই হচ্ছে কবিরা গুনাহ। এই কবিরা গুনার কারণে সে কাল কিয়ামতের দিন আল্লাহর সমস্ত দুনিয়ার বাকি ভালো আমলগুলা কোনো কাজে আসবে না। এই কবিরা গুনার কারণে সে আল্লাহর বিনা হিসেবে জাহান্নামে যাবে। এই ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ তাআলা বলেছেন। এজন্য আল্লাহ তাআলা বলেন, নবী আমার, যদি আপনার উম্মতেরা কবিরা গুনাহ না করে, আপনার উম্মতেরা যদি ছোটখাটো গুনাহ করে, অন্যায় করে, পাপ করে, আর যদি কবিরা গুনাহ না করে, শিরিকের গুনাহ যদি না থাকে, ও নবী আপনি সুসংবাদ শুনে নেন, আপনার ওই উম্মতকে আমি আল্লাহ কিয়ামতের দিন আমি আল্লাহ তাআলা তাকে মাফ করে দিব। এজন্য আমার ভাইরা, যদিও আমল কম করতে পারি, কিন্তু আল্লাহর সাথে শরীক করা যাবে না, শিরিক করা যাবে না। কোন কথার দ্বারা, কোন কাজের দ্বারা কবিরা গুনাহ হয় জানি না। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে বারবার দৈনিক তিনি পানাহ চাইতেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম।
নবীজি আল্লাহর দরবারে গুনাহ থেকে পানাহ চাইতেন দৈনিক 70 বার। জোরে বলেন কয়বার? 70 বার, কমপক্ষে 300 বার। যেই নবীজির জীবনে কোনো গুনাহ নাই, ওই নবীজি যদি গুনাহ থেকে পানাহ চায় 70 বার 300 বার, আপনার আমার কতবার চাওয়া দরকার? এজন্য ভাইরা আমার, কোন কথার দ্বারা কোন কাজের দ্বারা আপনার আমার গুনাহ হয় জানি না। এজন্য দৈনিক কমপক্ষে 70 বার, 100 বার, 300 বার ইস্তেগফার পড়া। কারণ মৃত্যু কখন হবে জানা নাই। যদি আপনি আমি গুনাহ থেকে খালেজ দিলে তওবা করে ইস্তেগফার পড়ি, আল্লাহ তাআলা আপনার আমার গুনাহগুলোকে মাফ কইরা আল্লাহ তাআলা নিষ্পাপ হয়ে কবরে ডাক দিবেন। চেষ্টা করতে হবে, আল্লাহ কখন মৃত্যু হবে জানি না, তুমি আমার গুনাহগুলোকে মাফ করে দাও। এখন একদিকে গুনাহও করবেন, অপরদিকে আবার তওবাও করবেন। আল্লাহ তাআলা এই দ্বিচারিতা পছন্দ করেন না। আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, সুম্মাল্লাযীনা আমানু সুম্মাল্লাযীনা কাফারু। বান্দা ঈমান আনছে, আবার গুনাহ করে কাফের হয়ে গেছে। আবার সুম্মাল্লাযীনা আমানু, আবার ঈমান আনছে, আবার কাফের হইছে। তিনবার আল্লাহ তাআলা তাকে একবারে হালাক করে দেন। তার দোয়া তওবা আল্লাহ তাআলা কবুল করে না। আজকে আমাদের অবস্থা হয়েছে এমন, নামাজ পড়ি, মোনাজাতে কই আল্লাহ আর গুনাহ করব না, মাফ করে দাও, কিন্তু মোনাজাত শেষ, প্রাকৃতিক জগতে যখন আবার বের হয়ে যায় আবার গুনাহে শামিল হয়ে যায়। হয় কি হয় না? এর উদ্দেশ্য হচ্ছে আমরা খালেজ দিলে আল্লাহর কাছে বলতে পারি না। আমাদের দোয়ার মধ্যে ভেজাল, ইখলাস নিয়ে বলতে পারি না আল্লাহর গুনাহ করব না। এজন্য খালেজ দিলে যদি কেউ আল্লাহর কাছে ইখলাস নিয়ে বলে, তওবা করে, সমস্ত গুনাহগুলা মাফ করে দিবেন কে? আল্লাহ তাআলা। নবীকে আল্লাহ তাআলা মেরাজে কয়টা পুরস্কার দিয়েছেন? সবাই কয় না, কয়টা? এর মধ্যে 1 নাম্বার হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। 2 নাম্বার যারা আল্লাহর সাথে শিরিক না করবে, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন তাকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 3 নাম্বার, আল্লাহ তাআলা নবীকে সূরাতুল বাকারার শেষের 2টা আয়াত হাদিয়া দিয়েছেন। আল্লাহ তাআলা নবীকে জানাই দিলেন, ও পয়গম্বর, আপনার উম্মতদেরকে শুনাই দেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, এই 2টা আয়াত আল্লাহ তাআলা নাজিল করে নবীর মাধ্যমে সুসংবাদ দিলেন। বান্দার যেই বিষয়গুলোর উপর ঈমান আনতে হবে, দৃঢ় বিশ্বাস রাখতে হবে, এই বিষয়গুলো আল্লাহ তাআলা আয়াতের মধ্যে তুলে দিয়েছেন। এজন্য নবীজি বলেন, এই আয়াত 2টা এত বরকতপূর্ণ, ফজিলতপূর্ণ, যদি কেউ রাত্রিবেলা ইশার নামাজের পর এই সূরা বাকারার শেষের 2টা আয়াত পড়ে ঘুমায়, হাবিব বলেন সারাটা রাত ইশার নামাজের পরে যখন আমার উম্মত এই 2টা আয়াত পড়ে ঘুমাবে, ফজরের নামাজ পড়তে উঠবে, আল্লাহ তাআলা সারাটা রাত এই 2টা আয়াত পড়ে ঘুমানোর পরেও আল্লাহ তার বান্দার আমল নামায় নফল ইবাদতের সওয়াব দান করে দিবেন। নফল ইবাদতের সওয়াব। এজন্য মুহাদ্দিসিনে কেরাম বলেন, আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের সবচেয়ে বড় শ্রেষ্ঠ আমল হচ্ছে আমার ভাইরা রাত্রবেলা তাহাজ্জুদ নামাজ। কোন নামাজ? তাহাজ্জুদ নামাজ। এর মতো আল্লাহর নৈকট্য অর্জনের আর কোনো আমল নাই যতটা তাহাজ্জুদ নামাজে হয়। এজন্য
ফুকাহায়ে কেরামরা বলেন, বুজুর্গানে দিনরা, যদি কেউ রাত্রবেলা তাহাজ্জুদ পড়তে উঠতে না পারে, যে উঠতে পারি বা না পারি, এমন যদি শঙ্কা থাকে কোনো কারণে উঠতে পারলাম না, সে যেন এশার নামাজের পরে এই সূরার বাকারার আয়াত 2টা তেলাওয়াত করে। যদি সে রাত্রবেলা উঠতে না পারে, ওঠার নিয়তে ঘুমাইছে, উঠতে পারে নাই কোনো কারণে, আল্লাহ তাআলা এই 2টা আয়াতের বরকতে তাহাজ্জুদ নামাজ পড়লে যেই সওয়াব হবে, আল্লাহ সেই নফল আমলের সওয়াব তাকে দান করে দিবেন। এজন্য সূরা বাকারার শেষের 2টা আয়াত আমরা পড়ার চেষ্টা করি, আমল করার চেষ্টা করি। আমার ভাইরা, আল্লাহ তাআলা নবীকে এই যে সুসংবাদ দিয়েছেন 3টা আমলের মাধ্যমে এবং তাশাহুদের মাধ্যমে, আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, আমিন।